দিনের পর দিন একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে রাজ্যের মাটিতে। আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এই লড়াই বিজেপির লড়াই, এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে। কোন সংঘর্ষ নেই, কোন দাঙ্গা নেই, কোন রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এর বহুত্ববাদকে বাঁচাতে হবে, এই মাটিকে রক্ষা করতে হবে। আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত ভূখণ্ড। বাংলার সংখ্যালঘু ভাই বোনেরা তারা সৈয়দ মুস্তাফা সিরাজ, সৈয়দ মুস্তাফা আলী কে দিয়ে পশ্চিমবঙ্গকে চিনবে? এস ওয়াজেদ আলীর কথা তারা শুনবে? তারা নজরুলের কথা শুনবে না আপনার এখানে কোন উগ্রপন্থীর ভাষা শুনবে? হুমায়ুন কবিরের বক্তব্যকে গ্রহণ করবে? আপনারা চিন্তা করবেন। আপনাদের চিন্তা করতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে যে আপনার পরবর্তী প্রজন্ম হাতে তলোয়ার নিয়ে রাস্তায় বেরোবে, হাতে পাথর ছুঁড়বে। মুসলমান মানে সমাজ বিরোধী। দেখুন গ্রামগুলোর দিকে তাকিয়ে, মরছে মুসলমান, মারছে মুসলমান। কারা এই অবস্থা তৈরি করলো? যারা আমাদের ভোট দিচ্ছেন না, যারা আমাদের থেকে দূরে থাকছেন। আপনারা প্রয়োজন যদি মনে করেন বিজেপিকে অচ্ছুত অস্পৃশ্য মনে করেন, আপনারা ভোট দয়া করে দেবেন না। কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, গত 3 বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে মুসলমানের সংখ্যা কত? 90% মুসলমান খুন। মরছে মুসলমান, মারছে মুসলমান। আর তাদের পরিবার বলছে সিবিআই তদন্ত চাই। এই অবস্থা থেকে মুক্তি পেতে হবে। তো বন্ধুরা, শ্রমিক ভট্টাচার্যের এই জ্বালাময়ী বক্তব্য আপনারা সবাই শুনলেন। এখানে তিনি সদ্যই বঙ্গ বিজেপির রাজ্যের, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য সভাপতি পদে নিযুক্ত হয়েছেন এবং নিযুক্ত হওয়ার পর একটা সভাতে তিনি আমাদের বঙ্গবাসীর জন্য একটা বিশাল বক্তব্য দিয়েছেন। তো তার মধ্যে আমাদের বঙ্গের মুসলিম সম্প্রদায়ের পক্ষে তিনি একটা বক্তব্য দিয়েছেন, যে ক্লিপটা আপনারা অবশ্যই এতক্ষণে শুনলেন। তো এই ক্লিপে আমার আর নতুন করে কিছু বলার নেই, আপনারা অবশ্যই শুনলেন। বিশেষ করে মুসলিম ভাই বোনেরা তারা অবশ্যই শুনলেন তিনি কি বলতে চেয়েছেন। তিনি মূলত যে কথাগুলো এখানে বলেছেন, তো তার কিছু দু একটা কথাই আমি এখানে জাস্ট বলবো, আমি বেশি কিছু বলবো না, আর আমার বলার কিছু নেই। তো এই ভিডিওতেই সব তিনি বলেই দিয়েছেন। তিনি তো বলতেই চেয়েছেন যে এখানে আমাদের পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায় ডাইরেক্ট মানে বিজেপিকে একদম পছন্দ করে না, তারা অচ্ছুত মনে করে, বিজেপিকে তারা ভোট দেয় না। কিন্তু তিনি বলেছেন যে এই আমাদের এই বঙ্গের মুসলিম সম্প্রদায়ের কি এত উন্নতি হয়েছে, আমাদের বিগত যে তৃণমূল সরকার আছে তারা মুসলিম সম্প্রদায়ের কতটা উন্নতি করতে পেরেছেন সেটা তিনি বারবার তুলে ধরেছেন। তো যে তিনি আরও একটা কথা স্পষ্ট বললেন যে এখানে আমাদের এই বঙ্গে যে মরছে মুসলমান এবং মারছেও মুসলমান, এবং এই মুসলমানদের কি উন্নতি হচ্ছে, তারা তো বিজেপিকে অচ্ছুত মনে করে পছন্দ করে না। তো তাদেরকে একবার আয়নার সামনে দাঁড়াতে বলেছেন এবং নিজেদেরকে মানে বিচার করতে বলেছেন মনে মনে, যে তারা সত্যি কি আমাদের এই বঙ্গে উন্নত হয়েছে। তাদের এখনও তারা সেই হাতে পাথর ছোড়া তরোয়ার নিয়ে তারা এখনও দাঙ্গা হাঙ্গামায় নেমে পড়ে, এসব কথাও তিনি বলেছেন। তো তিনি বলেছেন যে তাদের পাথর হাত থেকে কেড়ে নিয়ে তাদের হাতে বই দেওয়ার কথা, এবং তাদের হাতে থেকে তরোয়ারি কেড়ে নিয়ে তাদের সেখানে কলম দেওয়ার কথা বলেছেন। স্পষ্ট তিনি বলছেন যে তাদেরকে শিক্ষার আলোকে আরও দ্রুত আনার চেষ্টা করা, সেটা বিজেপি সরকার অবশ্যই করবে। এবং সে কথাই তিনি বলেছেন যে তারা যে শিক্ষা থেকে দূরে আছে, উপযুক্ত সেই শিক্ষার আলোকে বিজেপি সরকার তাদেরকে অবশ্যই আনবে, এবং তারা ভোট দিক বা নাই দিক সে কাজটা বিজেপি সরকার অবশ্যই করবে, এই কথা তিনি বারবার বলেছেন। তো যাই হোক, আরও অনেক কিছু কথাও তিনি বলেছেন এ প্রসঙ্গে, মানে মুসলিম সম্প্রদায়কে উদ্দেশ্য করে।
তো সেটা আপনারা ভিডিওতে অবশ্যই শুনেছেন। তো আমি বেশি কিছু বলছি না, আর বলবো না। তো আপনারা এ বিষয়ে মানে শ্রমিক ভট্টাচার্যের এই যে জ্বালাময়ী বক্তব্য তিনি দিলেন, এই বিষয়ে আপনাদের কী মতামত অবশ্যই আপনারা কমেন্টে রাখবেন। তো আজকের ভিডিওতে আমি এই পর্যন্তই রাখছি। আবার দেখা হবে পরের অন্য এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে অবশ্যই থাকবেন। ধন্যবাদ।